বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কামাল আহমদ, লারাভেল 4 এসেনশিয়াল পার্ট 7 এ। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে লেআউট তৈরি করতে হয় ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন ইউজ করার মাধ্যমে লারাভেলে। সো গত পর্বে আমরা এখানে শেষ করছিলাম, বলছিলাম এই পর্বে আমরা একটা লেআউট তৈরি করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিউ ফোল্ডারে যাব, গিয়ে এখানে একটা ফাইল ক্রিয়েট করব, নতুন একটা ফাইলটাকে আমরা সেভ করব। এটা ফাইলটাকে সেভ করব, একটা নাম দেব কি এল লেআউট layout.blade.php নাম দিয়ে আমি ভিউ ফোল্ডারের মধ্যে এটা সেভ করলাম। ওকে, তারপর তারপর আমি কিছু HTML কোড লিখবো। এটা হচ্ছে একটা নরমাল HTML টেমপ্লেট। ওয়েল, এখানে দেখেন আমি জাস্ট HTML5 এর বেসিক একটা টেমপ্লেট আমি এখানে লিখলাম। সো এটা আশা করি আপনারা সবাই মানে কি এটা জানেন। সো এটা হবে আমাদের একটা বেসিক টেমপ্লেট, যে টেমপ্লেট আমরা প্রত্যেকটা পেজে আমরা ইনপুট করব, মানে এই কোডগুলো প্রত্যেকটা পেজে লাগবে। সো এটা আমাদের মেইন পেজে থাকবে। ওয়েল, তারপর প্রত্যেকটা পেজে আমাদের একটা লিংক লাগতে পারে, ঠিক আছে। সো আমরা একটা লিংক তৈরি করব ইউএল এর মাধ্যমে। ইউএল, তারপর li 3। আমি কিন্তু জেন কোডিং ইউজ করছি, তাই একটু শর্টকাটে করে ফেলাম। আপনারা দেখেন ইউএল, তারপর li, তারপর li a, এই প্রথম এটার যত থাকবে লিঙ্কটা থাকবে হোম পেজে, তাই আমি দিলাম স্ল্যাশ দিয়ে আমি এটার নাম দিলাম আমাদের কি হোম। তারপরে যে এখানে লিঙ্ক থাকবে, এটা লিঙ্ক হবে গিয়ে মনে করেন আমাদের কন্ট্যাক্ট অ্যাবাউট দিদি অ্যাবাউট, এটা আমাদের অ্যাবাউট পেজের সাথে থাকবে। তারপরে যে লিঙ্কটা সেটা হবে এই লিঙ্কটা হবে কোথায়, কন্ট্যাক্ট পেজে, CONTACT। তিনটা পেজ তৈরি করলাম, ক্রিয়েট করলাম তিনটা পেজ, তিনটা পেজের লিঙ্ক তৈরি করলাম এখানে। contact us about us। ওয়েল, এই আমাদের এটা হলো আমাদের বেসিক একটা টেমপ্লেট। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন, এখানে কোডিং কোনো কিছু দেওয়া হয় নাই। তারপর এখন একটা জিনিস নতুন জিনিস করবো, যেটা আপনারা খেয়াল করবেন। yield, তারপর এখানে একটা নাম দিব মেইন কন্টেন্ট, শুধু মেইন দিয়ে দিলাম। ওকে, এই যে জিনিসটা এটা আপনারা খেয়াল করেন, এই লাইনটা বলছে মানে বলা হচ্ছে এরকম, যেটা যেহেতু আমাদের মেইন টেমপ্লেটিং ইঞ্জিন। সো এই টেমপ্লেটটা আমরা অন্য জায়গাতে যখন ইউজ করব, তখন এই নাম দিয়ে আমরা এখানে অন্য টেমপ্লেটে অন্য পেজে যা লিখবো সেটা ওই জায়গাতে, মানে এই যে ইউআরএল এর পর থেকে বডির আগে ওই জায়গাতে এসে ওই কন্টেন্ট গুলো এসে ঢুকবে, মানে এখানে এসে ওই কন্টেন্ট গুলো প্রিন্ট আউট হবে। উদাহরণের মাধ্যমে দিলে আপনারা বুঝতে পারবেন। তো আমি জিনিসটা শুধু বললাম কি, যে এই নামটা আমাদের লাগবে অন্য পেজে যখন আমরা কন্টেন্ট ঢুকাবো, সেটা এখানে এসে মানে কি প্রিন্ট আউট হবে। ওকে, আমাদের লেআউট পেজটা সাথে মোটামুটি হয়ে গেছে। সো এটা আমাদের কাছে, যেমন আমাদের নতুন তিনটা পেজ তৈরি করব। সো ভিউ, নিউ পেজ, তারপর এটাকে সেভ করব আমরা। সেভ করব কি about ডট blade ডট php দিয়ে সেভ করলাম। এই নামগুলো অবশ্য
এই নামগুলোর সাথে যদি মিলে আগে করবো। সো অ্যাবাউট পেজ শেষ, তারপর আরেকটা পেজ ক্রিয়েট করবো, সেভ করবো, কন্টাক্ট ডট ব্লেড ডট পিএইচপি। আমি প্রত্যেকটা পেজ কিন্তু ভিউ ফোল্ডার মধ্যে তৈরি করতেছি। কন্টাক্ট ডট ব্লেড ডট পিএইচপি, প্রত্যেকটা পেজের সাথে কিন্তু ডট ব্লেড ডট পিএইচপি লেখাটা লিখতে ভুলবেন না। দিলাম ওকে। তো দেওয়ার পর আমাদের 3টা পেজ হয়ে গেছে, এই একটা পেজ আর ওই 3টা মুছে দিন, সবগুলো মুছে দিন, লাগবে না। আমাদের ইন্ডেক্স পেজটা তো আমাদের আছে। সো এই আমাদের 3টা পেজ পেয়ে গেলাম, ইন্ডেক্স মানে হোম পেজ, তারপর অ্যাবাউট পেজ, তারপর কন্ট্যাক্ট পেজ। এখন কি করব, আমরা ইন্ডেক্স পেজে ওই লেআউট পেজটাকে আমরা কি করব, ইনক্লুড করবো। এটা ইনক্লুড করার জন্য আমরা ওই লারাভেল একটা ফাংশন বলতে পারেন, ফাংশন ইউজ করে, নাম হচ্ছে কি এক্সটেন্স। আগে ছিল ওই ফাংশনের নাম লেআউট, অবশ্য লেভেল 3 তে, এখন লেভেল 4 এ আমরা এক্সটেন্স মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে লেআউট ফাইলটাকে ইনক্লুড করব। তো এটা এখন লিখবো আমরা কি, ফাইলটার নাম ছিল লেআউট ইয়েস। তাহলে এই কাজটা আমাদের লেআউট ফাইলটা আমাদের ইনক্লুড হয়ে গেছে। তারপর আপনি দেখেন যখন লেআউট পেজটা হয়ে গেছে, এখন আমরা ওই জায়গাতে কন্টেন্ট আমরা ইনপুট করবো, মানে এখানে কন্টেন্ট লিখবো, এখানে মানে এটা মানে বাসবে। সেটা লেখার জন্য কি করবো, আমরা এই এড সাইন দেব, দিয়ে লিখবো সেকশন। কারণ এই যে ওই জায়গাটা কিন্তু আমাদের একটা সেকশন, কিন্তু এই মেইন একটা সেকশন তৈরি করছে এখানে। সো এই এখানে আমি সেকশন লিখে কোন সেকশনে আমি ঢুকাতে চাচ্ছি, এখানে কিন্তু আমি ইয়েল্ড কিন্তু অনেকগুলো আমি লিখতে পারি। এই ইয়েল্ড কিন্তু এখানে অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো সেকশন থাকতে পারে। সো আমরা যেহেতু একটা সেকশন ইউজ করছি, সো এই সেকশনটার নামটা আমি লিখতে হবে এখানে, কোন সেকশনের মধ্যে আমি তথ্য ইনপুট করতে চাই। সো আমি এখানে সেকশনের নাম হচ্ছে মেইন। সো এই মেইনের মধ্যে আমরা যা লিখবো, তারপর এখানে যেখানে কি তথ্যটা শেষ হবে সেটা দিয়ে এখানে লিখতে হবে স্টপ, মানে আমার লেখাগুলো আমি স্টপ করতে চাচ্ছি। সো এই সেকশন শুরু হলো, সেকশন স্টপ হলো, এখানের মধ্যে আমরা যা লিখবো সবগুলো এইটার নিচে আসে, মানে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কি হতে হবে, ইনপুট হবে। সো আমরা লিখতেছি, এখানে লিখলাম, মনে করেন h1 দিলাম, যেমন কি ওয়েলকাম দিয়ে একটা নর্মাল ডেমো টেক্সট লিখতেছি, এটা জানি না কতটুকু অ্যাপ্রুভ করেছে। ওয়েলকাম টু মাই কি হোমল্যান্ড, মনে দিলাম ড্রিমল্যান্ড দিয়ে ড্রিমল্যান্ড লারাভেল। ওকে, সো তারপর প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ দিই, এতে একটু ইনপুট হয়, একদম খালি পেজ দেখতে তো খারাপ লাগে। আচ্ছা আমি এটা টাইপ করতেছি, ওয়েল আমি কিছু টেক্সট টাইপ করলাম যাতে আমাদের পেজে কিছু লেখা আসে। সো আমাদের হোম পেজ শেষ, তারপর আমাদের অ্যাবাউট পেজে আমরা সেম ডাটাগুলো আমরা ইনপুট করতে পারি। আমি কপি করে নিলাম, আমি এগুলো আমার বারবার লেখার তো দরকার নেই, শুধু জাস্ট this is about our site দিলাম। তারপর এখানে আবার এসে কপি করলাম, তারপর এখানে থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস। তো আমার 3টা পেজ হয়ে গেছে। এখন 3টা পেজের জন্য আমার 3টা রাউট তৈরি করতে হবে। এখানে আমাদের হোম রাউটটা তো ঠিক আছে, হোম রাউটটা তো আমাদের ঠিক আছে, ডাটাটাকে আর কেটে দিলাম। তারপর আমাদের আরো 2টা রাউট তৈরি করতে হবে। সো রাউট গেট, তারপর
কোন জায়গাতে আমরা যাব? আমরা যাব মনে হলো about পেজের জন্য এই রাউট একটা anonymous ফাংশন, এই ফাংশনটা আমরা গেটটাকে ক্লোজ করে নিই। এখানে ফাংশনের মধ্যে আমরা লিখবো return view make, কি মেক করতে হবে? কোন about ওকে about পেজ বানাবে, about দুইটা মেক করো। সেম রাউট আমি কপি করে নিচ্ছি, কপি। এখানে এই রাউটটা হবে কি আমাদের কন্টাক্ট পেজের, কন্টাক্ট যখন ব্রাউজারে কন্টাক্ট লেখা হবে আসার পরে আমরা কন্টাক্ট পেজটা দেখাবো। ওকে, আশা করি সবকিছু ঠিক আছে। তাহলে এদিকে এখন কাজ করে কিনা আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহ রিফ্রেশ করাচ্ছি। ইয়েস, কাজ করছি। সো আমাদের লিংক পাইলাম, তারপর আমাদের হেডিংস পাইলাম। এটা আমাদের কি ওয়েলকাম টু মাই ড্রিম ল্যান্ড অফ লারাভেল, এটা আমাদের হোম পেজ। তারপর কন্টাক্ট আস পেজে ক্লিক করলে, অ্যাবাউট আস পেজে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে রাউটটা কিন্তু অ্যাবাউট আসছে। এটা কিভাবে আসছে? এটা কোথায় গেল? এই যে এইখানে এই যে অ্যাবাউট, এটার জন্য অ্যাবাউট আসছে, ঠিক আছে। আর অ্যাবাউটটা ব্রাউজারে দেখার কারণে আমরা রাউটে ওই অ্যাবাউটটা পাইছি। তারপরে আমরা অ্যাবাউট ভিউটা দেখাইছি। তারপরে কন্টাক্ট আছে ক্লিক করলে এখানে কন্টাক্ট লেখা উঠবে আর আমাদের কন্টাক্ট আছে, দিস ইজ থ্যাঙ্কস ফর কন্টাক্টিং। তাহলে দেখা গেল আমাদের তিনটা পেজে কিন্তু লোড হয়েছে এবং আমাদের এই যে লেআউটটাও কিন্তু আমাদের ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। তাহলে এটা কত ক্লিন না, দেখেন এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা পেজে লিখলে কত বোরিং লাগতো। তো আপনি একটা পেজে রেখে দিলেন, তারপর প্রত্যেকটা পেজে জাস্ট ছোট্ট একটা কোডের মাধ্যমে আপনি এটাকে ইনসার্ট করতে পারলেন। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ওয়েল আগামী পর্বে আমরা এই কন্ট্যাক্ট পেজটা কিন্তু আমাদের সুন্দর হয় না, ঠিক আছে না? কন্ট্যাক্ট পেজে আমাদের একটা ফর্ম তৈরি করবো ইনশাল্লাহ, এবং আরো অনেক কিছু কাজ দেখবো। সো সেই পর্ব দেখার জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আশা করি টিউটোরিয়ালটা খুব ভালো হয় নাই, তারপরও আপনাদের কাছে আশা রাখি আপনারা মাইন্ড করবেন না, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।